আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, স্মার্ট ক্যালকুলেশন, কাটাকাটির কৌশল, সরলের বদমাশ নিয়ম, শতকরা বের করার কৌশল। এটা হচ্ছে একটা প্রি বেসিক আলোচনা। যারা একটু দুর্বল তাদের জন্য কিছু আলোচনা এবং যারা স্ট্রং বা ভালো আছেন তাদের জন্য কিছু আলোচনা এখানে রয়েছে, ঠিক আছে? তো আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবেন আশা করি। তো আমরা একটু ওয়েট করছি, আমাদের সাথে অন্য ভাই বোনরা একটু জয়েন করুক, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আরিফ হুসাইন ঢাকা সেন্ট্রাল জেল থেকে, সুমি হাসনাত, তারপর হচ্ছে মোহাম্মদ ইসমাইল, আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে, তারপর হচ্ছে জাকারিয়া হোসেন আজকে নতুন গাইবান্ধা থেকে, রিপা সুলতানা, তারপর হচ্ছে সামিরা সুলতানা, মনিরুল হাসান সালাম দিয়েছেন, তারপর হচ্ছে জয়নুল আবেদিন, রৌশিন জামান, ফারজানা সরকার, ফাতেমা আক্তার, রোকাইয়া, মারুফ হাসান, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসী জুই, ফরিদা পারভিন, তারপর হচ্ছে নতুন জীবন স্বপ্নের দিন আইডি থেকে সালাম দিয়েছেন, মাসুমা কমেন্ট করেছেন। আচ্ছা, আপনারা একটু সবাই জয়েন করুন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 250+ জয়েন করে ফেলেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাব। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কি কি রেখেছি আপনি দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার যে টপিকগুলো কি কি একটু মনোযোগ দেন। দেখেন যে আলোচনার টপিকগুলো হচ্ছে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে দেখেন সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, এটা গত বেচে আমি এই জায়গাটা পড়াই নাই। হ্যাঁ, তো এরপরে দেখলাম যে অনেকে আমাকে একটু নক দিচ্ছেন যে স্যার আমরা একটু দুর্বল, আমাদেরকে একটু যোগ বিয়োগ গুণ ভাগটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো ভাবলাম সমস্যা নাই, তো হ্যাঁ যে 10-15 মিনিট একটু আলোচনা করি, একটু এই জন্য আজকের স্লাইড এটা রেখেছি। আর আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্মার্ট ক্যালকুলেশন, তারপর হচ্ছে কাটাকাটি, তারপর হচ্ছে সরলের যে বদমাশ নিয়ম আছে, শতকরা বের করার যে কৌশলগুলো আছে, আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। যেহেতু আমাদের একটা নতুন কোর্সের শুরুতে আমরা একেবারেই জাস্ট কিছু বিষয়, একেবারেই মনে করেন যে বেসিক কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তাহলে আপনার বেসটা যখন স্ট্রং হবে, আপনার ফাউন্ডেশনটা যখন স্ট্রং হবে, তখন আপনি মানে সামনে বড় বড় কঠিন চ্যালেঞ্জগুলো খুব সহজেই করতে পারবেন আশা করি, ঠিক আছে? তো আমাদের সাথে অলরেডি মানে মোটামুটি জয়েন করেছে, ভালোই। আমরা আলোচনায় চলে যাই। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, এই স্লাইডে আমি বরাবরের মতোই সবার মনোযোগ আকর্ষণ করব। এটা একদম যারা একদম দুর্বল তাদের জন্য একটা প্রি বেসিক আলোচনা। ওকে, যারা ভালো আছেন তাদের জন্য এটা না, জাস্ট একটা আপনি ক্লাসটা দেখতে থাকেন, সামনে আমরা দারুণ কিছু শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখেন যোগের যে ইয়াটা একেবারেই বাচ্চাদের হয়ে যাচ্ছে, তারপর আমি শিখিয়ে দিচ্ছি যেন কারো প্রয়োজন হলে যেন করতে পারে। দেখেন নিয়ম হচ্ছে আপনি প্রথমেই বরাবর লিখবেন। হ্যাঁ, যে ওই যে উপরে তিনটা মানে একটা সংখ্যা আছে 3টা ডিজিট, নিচে 3টা ডিজিট, আপনি বরাবর লিখবেন, লিখা শেষে এইটা আর এইটা যোগ করবেন, ঠিক আছে? তাহলে 7 আর 6 কত হয়? 7 আর 6, 6 6 কত? 12, আর এখানে এক বেশি, 13 13 3, হাতে রাখবেন হচ্ছে আপনি 1, হাতে রাখবেন 1। তারপরে এখানে 5 আর যদি আপনি 8-এ যোগ করেন তাহলে হচ্ছে 13, আর হাতে ছিল 1, তাহলে 14, এই 14 দিবেন আপনি এখানে। ওকে, 14 4 দিলাম, হাতে আবারও রইল 1। তারপরে এই যে 4 আর হচ্ছে 2-এ 6, 6 7। ওকে, এই হলো আমাদের যোগ। একেবারে ভেরি সিম্পল, আপনারা সবাই পারেন আশা করি। তারপরেও কিছু কিছু ভাই বোন ভর্তি হয়েছে যে অনেক দিন করি না, সব কিছু ভুলে গেছি, ঠিক আছে? তো এই জন্য এটা একটু দেখাই দেওয়া। তাহলে এটা আপনারা আশা করি এগুলো এখন পারবেন। তাহলে এই যে 5 আর 7, 5 আর 7 কত? 12, 12 2। এখানে একটু স্মার্ট ইয়ে আছে
যে আপনার ব্রেইনের নার্ভগুলোকে একটু অ্যাক্টিভ করা, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় কি হয় 5 সাথে যোগ করতে গেলে প্যাচ লাগাই ফেলি, ঠিক না? এই জিনিসগুলো একটু চর্চায় থাকবে আপনার। তাহলে 12 2 হাতে 1, তাহলে এই এখানে দেখেন এই 2 আর 5 2 আর 3 5 হাতে রেখে 6, তাহলে 6, তারপর হচ্ছে এই যে আমার 6 আর 2 8। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা বিয়োগ দেখছি। বিয়োগের সিস্টেম হচ্ছে কি, উপরের সংখ্যা যখন বড় হবে নিচের সংখ্যা ছোট হবে, তখন সরাসরি আমরা বিয়োগ করব কিভাবে? দেখেন এইটা ছোট এটা বড়, তাহলে 1 আছে 7 হবে কত হলে? 1 আছে 7 হবে 6 হলে, 1 আছে 7 হবে 6 হলে। আচ্ছা, তারপরে দেখেন এখানে 3 আছে 6 হবে কত হইলে? 3 হলে। তারপরে এখানে 2 আছে 8 হবে কত হলে? 6 হলে। আমাদের ফলাফল হচ্ছে এইটা। এখন এই জায়গায় একটু ভিন্ন চিত্র দেখেন, উপরের যেই ইয়েগুলো আছে, অঙ্কগুলো আছে, এটা ছোট দেখেন, নিচেরটা 9, উপরেরটা কত? 2। এই ক্ষেত্রে কি করব আমরা? খেয়াল করেন, এই যে যদি এরকম হয় যে বিয়োগের সময় যে উপরেরটা ছোট, তখন এই জায়গা থেকে মনে মনে 1 নিব, 1 নিয়ে এটা পাশে দিব। তাহলে পাশে দিলে কত হয়? দেখেন 1 আর 2 1 এর 2 12 হয়ে যায়। তখন আপনি কিভাবে এটা ইয়ার পর বিয়োগটা করবেন? যে 9 আছে 12 হবে কত হলে? 3 হলে। 9 আছে 12 হবে কত হলে? 3 হলে। আচ্ছা, এই যে 1 নিয়েছিলাম, এখানে 1 নিয়েছিলাম 7 থেকে, এই 7কে 1 এখন দিয়ে দেন, ঠিক আছে? 1 দিয়ে দেন, তাহলে 7 হয়ে গেল 8। এখন 8, এটা 8 নাকি? এটা এখন 8, তাহলে এটা তো এখন 3, এটা ছোট, তো সেম ভাবে এখান থেকে আবার 1 নিবেন, 1 নিয়ে তো 13 হইল, তাহলে 8 আছে 13 হবে কত হলে? 5 হলে। তাহলে এই যে 5 দিলাম এখানে। ওকে, এখন এই যে 5 থেকে 1 নিয়েছিলাম, 1 ফেরত দিয়ে দেন, ফেরত দিলে কত হয়? 5 এ 1 6, তাহলে 6 আছে 8 হবে কত হলে? 2 হলে। তাহলে আমাদের বিয়োগের ফলাফলটা আসলে 253। এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমাদের সাথে প্রায় 1000-এর মতো জয়েন করেছে। হ্যাঁ, অনেকে হয়তো মানে একেবারেই মানে হাসাহাসি করতে পারেন যে একেবারে যোগ বিয়োগ শেখাচ্ছে। আমরা চাই যে যারা একেবারে দুর্বল তারা একেবারে যোগ বিয়োগ থেকেই আমাদের সাথে থেকে শিখে ফেলুক, ঠিক আছে? আচ্ছা, এগুলো বাদ, এগুলো আমরা জাস্ট মানে একটা স্লাইড রেখেছি। ওকে, আচ্ছা, এগুলো বাদ দিচ্ছি, তারপরে আসেন। আচ্ছা, এখন আসেন এই যে গুণ আর ভাগ। হ্যাঁ, গুণটা আমি জাস্ট 2টা অঙ্ক রেখেছি জাস্ট দেখানোর জন্য। যারা ভালো আছেন একটু ধৈর্য ধরে থাকেন, আমি সামনে চলে যাচ্ছি মোটামুটি ভালো মানের অঙ্কে, ঠিক আছে? দেখেন গুণ করার সিস্টেম কি, আপনি এই যে এখানে দেখেন 57 আছে, এখানে আছে কত? 86। তাহলে আপনি এই যে 6 দিয়া উপরের 2টাকেই গুণ দিবেন, উপরের 2টাকেই গুণ দিবেন। তাহলে গুণ দিবেন কিভাবে? তাহলে দেখেন এই যে 6 দিয়ে যদি আপনি 7কে গুণ দেন, তাহলে 6 7 42। তাহলে এই যে 42-এর আপনি এখানে বসাবেন হচ্ছে 2। তারপরে খেয়াল করেন এই 6 7 42 হাতে মানে 4 রাখছেন, তারপরে এটাকে যদি আপনি দেন কত হয়? 530। 30 আপনার হাতে ছিল 4, তাহলে 34, তাহলে এখানে 8 তো নাই, তাহলে 34 বসাই দেন। আচ্ছা, এই একটা সংখ্যা দিয়ে আপনি গুণ দিয়েছেন, এখন এর নিচে একটা শূন্য দেন, তারপরে 8 দিয়ে আপনি এখন গুণ দেন। গুণ দিলে কি হবে? এই যে দেখেন গুণ দিলে এই যে 8 দিয়ে যদি 56 6 হাতে দিলে আপনার কত? 5। তারপরে আপনি এই যে 8 দিয়ে 5কে দেন, 5 আর 40 আর 5 45। এখন আপনি যোগ করে দেন, তাহলে 2 4 আর 10 শূন্য, হাতে 1, তারপর হচ্ছে এই যে 3 একে 4, 4 আর 9 5 হচ্ছে 9, তারপর হচ্ছে 4। এই হচ্ছে আমার ফলাফল চলে আসলো। ওকে, আচ্ছা, হ্যাঁ, একজন মুরাদ ভাই কমেন্ট করেছে, ঠিক আছে ভাই, দুর্বলদের জন্য কাজে আসবে, যারা ভালো আছেন একটু ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমরা যখন 3 সংখ্যার বলবে, সেম ভাবে আমরা এই যে একটা একটা করে গুণ দিব। গুণ দিয়ে 2 সংখ্যার ক্ষেত্রে দেখেন যখন একটার গুণ শেষ হয়ে গেছে, মনে হয় যে যখন একটার গুণ শেষ হয়েছে তখন এই জায়গায় একটা শূন্য দিছি, যখন 2টার গুণ শূন্য হয়ে যাবে এইভাবে আরেকটা শূন্য দিবেন, ঠিক আছে? আশা করি এটা পারবেন। এখন আসেন যে ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে অনেকের একটু প্যাচ লাগে, আমি সামনে বড় ভাগ দেখাবো। ভাগের ক্ষেত্রে অনেকের প্যাচ লাগে। ভাগের ক্ষেত্রে কিভাবে প্যাচ লাগে দেখেন, এখানে বলছে কি 816কে 7 দিয়ে ভাগ। আচ্ছা, 816কে 7 দিয়ে যখন আপনি ভাগ করবেন, তাহলে দেখেন এখানে একটা অঙ্ক নেন, এখানে একটা অঙ্ক নেন না, মানে 7 দিয়ে 8কে ভাগ যায়, তাহলে যায়, তাহলে একবার যায়। ওকে, 7কে 7। এখন এই যে এখন বিয়োগ করবেন, এই 8 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এরপরে একটা ইয়া নামান, অঙ্ক নামান, তাহলে 11। 11-এর মধ্যে 7 কয়বার যায়? এখন একবারই যায়, তাহলে 7কে 7। আচ্ছা, এখন আবার 11 থেকে 7 বিয়োগ করলে আমার থাকে 4। এখন আরেকটা অঙ্ক নামান, এ হলো আমার 46।
এখন দেখেন আপনি 46-এর মধ্যে 7 কয়বার যায়? 6 × 7 = 42, 7 × 7 = 49। ওকে, আপনাকে নামতা পারতে হবে খুব ভালোভাবে। তাহলে 6 বার যায়, তাহলে 6 বার গেলে 6 × 7 = 42, থাকতেছে হচ্ছে 4। আচ্ছা, এই জায়গায় আমরা একটা জিনিস এখন মানে শিখে ফেলি এই ফাঁকে, যে এই যে এটা কি, আপনারা যারা এতক্ষণ একটু হাসাহাসি করছেন আপনাদেরকে বলি, এই জায়গা থেকে অঙ্ক আসলে যারা হেসেছে এদের মধ্যে অনেকে পারবে না। কেন পারবে না? এই যে এই জায়গায় এই জিনিসগুলো কি অনেক দাদু ভাই কিন্তু পারে না, একটু ঘুরিয়ে দিলেই কিন্তু মানে মানে ইয়ে হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। এই যে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ভাজ্য, এটাকে বলা হয় হচ্ছে ভাজ্য, আর এটাকে বলা হয় হচ্ছে ভাজক, এটাকে বলা হয় হচ্ছে ভাগফল। এই ভাজ্য, ভাজক, ভাগফল থেকে অনেক অঙ্ক আসে, অনেক অঙ্ক আপনি যে দেখলে বুঝবেন। ওকে, আর এটাকে বলা হয় হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। ওকে, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা দেখেন, এখন আপনাকে পরীক্ষার হলে যেটা হয়, মনে করেন যে এই ভাজ্যটা দেওয়া নাই, বললো ভাজক 7, ভাগফল হচ্ছে 116, ভাগশেষ হচ্ছে 4, তাহলে ভাজ্যটা কত? তাহলে ভাজ্যটা কত? কথা বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি যদি এই দুইটা যদি আপনি যোগ করেন, গুণ করে এটা যদি যোগ করেন, তাহলে কিন্তু আপনি ভাজ্যটা পেয়ে যাবেন। কথা বুঝছেন? দেখেন ভাজ্য পাওয়ার সিস্টেমটা কি, আমি যদি আরেকটা অঙ্ক দেখাই, মনে করেন যে আপনার এখানে এই যে 101 আছে, আপনি 10 দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে 10 দিয়ে ভাগ দিলে খেয়াল করেন, তাহলে এই যে 10 দিয়ে যদি ভাগ দেন, প্রথমে 10 একবার যাবে, তাহলে একবার। ওকে, খুব মনোযোগ। এখন দেখেন আপনি এই যে 101-কে 10 দিয়ে ভাগ দিলে প্রথমে 10-কে 10 একবার গেল, তারপরে আপনি 1 নামাইলেন। খেয়াল করেন, এই যে কোনো একটা সংখ্যা নামাইলেন, নামানোর পরে দেখেন 1 আর এখানে 10, এখন 1 কি 10 দিয়ে ভাগ যায়? বলেন যায় কিনা? যায় না। এখন ভাগফল কি করবেন আপনি? তার মানে কি 101-এর মধ্যে 10 ভাগ দিলে মাত্র একবার যায় না? খেয়াল করেন, যখন বাক্যের ক্ষেত্রে কোনো সংখ্যা আপনি নিচে নামাবেন, নামানোর পরে যদি ভাগ না যায়, তাহলে আপনাকে ভাগফলে এই জন্য একটা শূন্য দিতে হবে। ভাগফলে এই জন্য কি দিতে হবে? একটা শূন্য দিতে হবে। এখন দেখেন, তার মানে 10 দিয়ে 110-কে ভাগ দিলে ফলাফল হচ্ছে 10, আর ভাগশেষ থাকতেছে হচ্ছে 100। এটা বুঝতে পেরেছেন সবাই? এটা বুঝতে পেরেছেন? যে কোনো ভাগের ক্ষেত্রে যখন আপনি একটা অঙ্ক বা সংখ্যা এইভাবে নামাবেন, নামানোর শেষে যখন ভাগ যাবে না, তখন আপনাকে ভাগফলে একটা শূন্য দিতে হবে। এখন আপনাকে আমি বললাম, এই যে এটা তো হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাজক, তারপরে এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। আপনাকে এতটুকু দেওয়া আছে, এখন আপনাকে বললো যে এই যে এটা কত আপনি বের করতে, এটা কিভাবে বের করবেন? সিস্টেমটা কি দেখেন, আপনি দেখেন এই দুইটা সংখ্যা যদি আপনি গুণ করেন, আপনি যদি এই দুইটা সংখ্যা গুণ করেন, তাহলে 10-এ 10 দোকানে 10 কত? 100, 100-র সাথে যদি 1 আপনি যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি মাঝখানের ভাজ্যটা পেয়ে যাচ্ছেন। কথা বুঝতেছেন? এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কিন্তু শত শত অঙ্ক আছে। আপনি জাস্ট খালি চাকরির যেই বইগুলো, বিগত সালের প্রশ্নগুলো খুলবেন, দেখবেন শত শত অঙ্ক আছে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে। বুঝতে পেরেছেন? স্যার 8, 9, 10 এর অঙ্ক, হ্যাঁ আমাদের যেখানে যা প্রয়োজন সবই করাবো ইনশাল্লাহ, সবই। আমরা তো বলছি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইনশাল্লাহ যা আছে সবই করাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখেন, এই যে তাহলে এই যে ভাগের কনসেপ্টটা, যে ভাজক, ভাজ্য, ভাগফল, এই জায়গা থেকে যদি আপনাকে নানাভাবে ঘুরিয়ে অঙ্ক দেয়, আপনাকে যদি বলা হয় যে এক জায়গার মনে করেন যে ভাজ্য সাধারণত ভাজ্য চাওয়া হয়, এটা দেওয়া হয়, আর যদি মানে ভাজ্য দিয়ে দেয় আর মনে করেন যে ভাজক দিয়ে দেয়, তাহলে তো আপনি ভাগ করে সরাসরি ভাগফল উত্তর বের করতে পারবেন। ঠিক আছে, তার মানে এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে চলুন আমরা একটু বড় ভাগে যাই। বড় ভাগে দেখেন 1234-কে 23 দিয়ে ভাগ। এখন আমি কি 23-এর নামাতে পারি? 2310-কে 45 দিয়ে ভাগ, আমরা কি 23 মানে 45-এর নামাতে পারি? এগুলো কিভাবে করব? খুব মনোযোগ দেন। দেখেন 23 দিয়ে যদি আপনাকে ভাগ দিতে হয়, খুব মনোযোগ দেখেন, এখানে কয়টা অঙ্ক আছে? এখানে আছে 2টা অঙ্ক, 2টি নাকি? তাহলে এখান থেকে আপনি 2টি অঙ্ক চিন্তা করেন প্রথমে, তাহলে 2টি চিন্তা করলে কত হয় দেখেন, এটা 23, এটা 12, তার মানে এটা ছোট।
তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে তো আমার যাবে না, তাই না? তাইলে আমার দুটি অঙ্ক নিয়ে চিন্তা করলে হবে না, এখান থেকে আরেকটা অঙ্ক নিতে হবে, তিনটে অঙ্ক নেন। তাহলে তিনটে নিলে কত হয়? তিনটে নিলে দেখেন, তিনটে নিলে হচ্ছে আমার এখানে কত, 123 হচ্ছে। এখন 123কে আমি শুধু 23 দিয়ে ভাগ দিব, কয়বার যায় দেখি। এখন আপনি কি 23-এর নামাতে পারেন? এখন 23-এর নামাতে অত অনেকে পারেন না, কিন্তু এটা আইকিউ দিয়ে চিন্তা করতে পারবেন যে 123-এর মধ্যে মানে কয়বার যাইতে পারে, এটা আইকিউ দিয়ে। তবে আইকিউ দিয়ে একটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম আছে, আমি সিস্টেমটা বলে দিচ্ছি। যেটা করবেন, এই যে দেখেন, এই এখানের প্রথম অঙ্ক দিয়ে এর প্রথমটাকে ভাগ দেন, যায় না। তাহলে প্রথমটা দিয়ে প্রথম দুইটাকে ভাগ দেন, দুইটাকে ভাগ দিলে দেখেন, প্রথম অঙ্ক দিয়ে প্রথম দুইটাকে ভাগ দিলে এটা 12, 12কে ভাগ দিলে কয়বার যায়? 6 বার যায়। তার মানে 123-এর মধ্যে 23 সর্বোচ্চ 6 বার যেতে পারে, এর কমও যেতে পারে, কিন্তু 6 বারের বেশি যাবেই না, সর্বোচ্চ 6 বার যাবে। আচ্ছা, এখন 6 বার যায় কিনা দেখি। তার মানে এটাকে 6 দিয়ে গুণ দেন, এই যে এটাকে যদি আপনি 6 দিয়ে গুণ দেন, 6 দিয়ে গুণ দিলে দেখেন তো। আচ্ছা, এই গুণটাও কিন্তু স্মার্টলি মুখে মুখে দেওয়া যায়। কিভাবে দেখেন, 23কে 6 গুণ করা মানে কি, 6টা 23, তাহলে দেখেন, তাহলে আপনি 6টা 20 নিলে কত হয়? 120, আর 6টা 3 নিলে 318, 138। তার মানে 6 বার যাবে না, এটা 123, তার মানে 5 বার যাবে। হ্যাঁ, আচ্ছা, 5 বার দিলে কত হয় দেখেন, 5 দিলে কত হয়? 5 20 100, আর 3 15, তার মানে 115। তার মানে এটা হবে 115, তার মানে এটা 5 বার যাবে, 5 বার। তাহলে এখন আমি এই যে 123 থেকে 115 বিয়োগ করবো, এখানেও স্মার্টনেস আছে। আপনারা কি করবেন, 5 আছে 13 হবে কত হলো, এইভাবে বিয়োগ করবেন, কিন্তু না, আপনি একটু মাথায় করবেন। আমরা সামনে আমাদের স্লাইড আছে স্মার্ট ক্যালকুলেশন, কিভাবে খাতায় না করে মাথায় করতে হয় সেটা আমরা দেখাবো। দেখেন এইটা, এই যে দেখেন 123 থেকে 115 গ্যাপ চিন্তা করবেন, গ্যাপ। আচ্ছা, এই 115 থেকে 20 হইতে লাগে 5, আর 23 হইতে লাগবে আরো 3, তার মানে 8। এটা বিয়োগ করলে ফলাফল 8 হবে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন, এই যে আমি 4 নামালাম। এখন খেয়াল করে একটা জিনিস, হ্যাঁ, 4 নামানোর পরে আমি যদি এখন 23 দিয়ে এটা ভাগ দিই, দেখেন 4, দেখেন সিস্টেমটা হচ্ছে কি, এটার প্রথমটা ভাগ দেন, 4 সর্বোচ্চ 4 বার যাবে, কিন্তু 4 বার কি যায়? 4 বার কি যায়? যায় না। তার মানে 3 বার। তাহলে 3 23 কত? 3 23 হচ্ছে 69। 3 23 কত? 69। ওকে, আচ্ছা, তার মানে এখন দেখেন এই গ্যাপটাও আপনি মনে মনে চিন্তা করেন। দেখেন এই যে 69, তার মানে 70 হইতে লাগে 1, 80 হইতে লাগে 10, 11, আর এখানে আমার থাকে আপনার 4, তাহলে 15। তার মানে এই যে এটা হবে 15। এটা কিন্তু মানে স্মার্টলি করা যায়। তার মানে আবার এমনিও করতে পারেন যে 9 আছে 14 5 হলে হাতে 1, তাহলে 6 1 7 1। ওকে, আচ্ছা, এখন দেখেন, তার মানে এটা কয়বার গেল? এটা গেল হচ্ছে এখানে 3 বার। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা যারা অনেক ভালো স্টুডেন্ট, এই এখানে একটু চুপ করে থাকেন, আমরা সামনে এগোচ্ছি। হ্যাঁ, 5-10 মিনিট একটু ধৈর্য ধরে থাকেন যারা ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তাদের জন্য হয়তো এগুলো একটু হাসি তামাশার বিষয়, কিন্তু অনেকেই দুর্বল রয়েছেন, দুর্বলদের একটু শেখার প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে এগোতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন এই যে 45-এর ক্ষেত্রে সেম ভাবে, 45-এর ক্ষেত্রে যদি আপনি ভাগ দেন, যে এই যে 2310, আপনি যদি 45 দিয়ে চিন্তা করেন, 45 দিয়ে যদি চিন্তা করেন, খেয়াল করেন এখানে আছে 2টা অঙ্ক, তাহলে এখানেও 2টা নেন, তাহলে 2টা নিলে কত? এখানে 45, এখানে 23 হয়। তাহলে আমার 23কে তো 45 দিয়ে ভাগ যাবে না, তখন আমি কি করব? তখন আমি আরেকটা অঙ্ক নিব। তাহলে কত নিলাম? তাহলে 231 হইল। আচ্ছা, এখন চিন্তা করেন তো 231-এর মধ্যে 45 কয়বার যায়? এটা যদি না পারেন, আপনি এক কাজ করেন, এইটার এই যে প্রথম অঙ্ক দিয়ে এটা প্রথমটাকে ভাগ দেন, যায় না, তাহলে 2 অঙ্ক নেন, তাহলে 23-এর মধ্যে 4 কয়বার যায়? 4 যায় হচ্ছে 4 5 20, তার মানে বড় জোর 5 বার যাবে, এর বেশি না, এর কমও হইতে পারে। আচ্ছা, এই যে 45-কে এখন মনে মনে 5 গুণ করেন তো দেখি স্মার্টলি, যারা ভালো আছেন। হ্যাঁ, দেখেন 45-কে যদি আমি 5 গুণ করি, তাহলে 50-কে 5 গুণ করলে হচ্ছে 250, তাহলে 5 করে বেশি ধরছি, তাহলে হচ্ছে আমার 25 5 5 25 বাদ যাবে, তার মানে হচ্ছে 225 হবে। তাহলে 225, তাইলে দেখেন 5 বার যদি দেয় তাহলে হচ্ছে 225। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 225 হইলে আমি যদি 231 থেকে 25 বাদ দেই, তাহলে কত থাকে? 6 থাকে। তাহলে একটা শূন্য নামান। এখন যায় কয়বার 45? একবার।
তাহলে থাকে কত? এই যে দেখেন এখানে থাকে 5, এখানে থাকে 1। তার মানে এটা তো দেখে যে 60 থেকে 45 মাইনাস করলে আমার থাকতেছে 15। কথা ক্লিয়ার? এই যে ভাজক বের করার উপায় তো একটু আগে দেখালাম, রাশিদুল ইসলাম ভাই, ভাজক বের করার উপায় একটু আগে দেখালাম। যে ভাজক বের করতে হলে ভাজক না, ভাজক যদি বের করতে হয় খেয়াল করেন আপনি কি করলে, আমি এই যে সিম্পল উদাহরণ দিয়ে চিন্তা করবেন সব সময়। এই যে এই অঙ্কটা চিন্তা করেন, হ্যাঁ এই অঙ্কটা চিন্তা করেন যে সিম্পল, যে ভাজক বের করতে চান যদি, আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে মাথায়, হ্যাঁ আইডিয়া। খেয়াল করেন আপনি এইটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, ঠিক আছে? তাইলে দেখেন আপনাকে 110 দেওয়া, 101 দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, আর এটা দেওয়া থাকবে। এখন খেয়াল করেন তো, আপনি ভাজক যখন বের করবেন প্রথমে যেটা করবেন, এই যে এটা থেকে এই 101 থেকে ভাগশেষটা মাইনাস করে দিবেন। তাহলে মাইনাস করলে 100 হয়। 100কে আপনি এই যে ভাগফল দিয়ে ভাগ দিবেন, তাহলে 10, তার মানে ভাজক পেয়ে গেলেন। কথা বুঝছেন সিস্টেমটা কি? আপনি যদি ভাজক বের করতে চান তাহলে এই যে মাঝের ভাজ্য থাকবে এর থেকে ভাগশেষটা মাইনাস করে দিবেন যদি ভাগশেষ থাকে। আর যদি ভাগশেষ না থাকে তাহলে আপনি সরাসরি এইটাতে এটাকে ভাগ দিলে চলে আসবে। কথা বুঝছেন? একজন কমেন্ট করেছে, স্যার ত্রিকোণমিতি গাছ ভাঙ্গার রুট দিয়ে ভাগগুলো করে দেন, যেমন এত। আরেক ভাই উত্তরটা দিয়ে দিছে, ভাই আজকেই তো শেষ ক্লাস না, পর্যায়ক্রমে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এই যে একজন এখানে খুব বিচক্ষণ উত্তর দিয়েছে, আরেকজন বোকামির মানে কাজ করেছেন, ঠিক আছে? আপনি একটা কোর্সে হজবরল ভাবে কি আমরা পড়াবো? আমাদের একেবারেই প্রাইমারি লেভেল, 4th ক্লাস, আমরা আস্তে আস্তে একেবারেই 0 থেকে উপরের দিকে উঠতেছি। ত্রিকোণমিতির আলোচনা, আপনি ভর্তির সময় আপনাকে একটা কোর্স প্ল্যান দেওয়া হয়েছে, ওখানে দেখবেন যে ত্রিকোণমিতির আলোচনা হচ্ছে পাটিগণিত বীজগণিতের পরে, পাটিগণিত বীজগণিত জ্যামিতি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি। আমরা তো ধারাবাহিকভাবে সব আলোচনা করব। এবং আপনার যদি তাড়াহুড়া থাকে, আমাদের রেকর্ড ক্লাস কিন্তু আমরা সবাইকে দিয়ে দিয়েছি। আপনি রেকর্ড ক্লাসে ত্রিকোণমিতির আলোচনা আছে, এই যে আপনি যেগুলো চেয়েছেন সব আছে, ওখান থেকে দেখে নেন। আমি কি আজকের ক্লাসে ত্রিকোণমিতি পড়াবো, আরেকজনে বলবে জ্যামিতি পড়ান, জ্যামিতি পড়াবো? বি স্মার্ট ভাই বোন। ঐকিক নিয়মের প্রাথমিক ধারণা, শুভদাস বলছেন প্রাথমিক ধারণা গত ক্লাসে করাইছে। ঐকিক নিয়মের উপরে অনেক ক্লাস আছে, ঐকিক নিয়মের উপরে কাজ ক্ষমতার অঙ্ক আছে। ঐকিক নিয়ম হচ্ছে একটা গণিতের একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি শতকরাতে গেলে ঐকিক নিয়ম পাবেন, লাভ ক্ষতিতে পাবেন, কাজের অঙ্কে পাবেন, অনেক আছে, ঠিক আছে? আচ্ছা, সোমাইয়া মোমো একটা কমেন্ট করেছে, স্যার ভাজ্য গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাই না স্যার? না, আমি এইভাবে আপনাকে মুখস্থ করতে ইন্সপায়ার করব না। আপনি একটা উদাহরণ তৈরি করে আপনি তখন ইয়ে করবেন। আমি এইভাবে ভাজ্য গুণ ভাজ্য আমি নিজে এইভাবে কখনোই আমি পড়ি না, কাউকে পড়তেও বলি না। আপনি আইডিয়া জেনারেল এই যে এইভাবে একটা সিম্পল উদাহরণ নেবেন, পরীক্ষা আসলে এইভাবে সিম্পল একটা উদাহরণ নেবেন, নিয়ে আপনি চিন্তা করবেন যে কি করলে কোনটা পাওয়া যায়। ওকে, মুখস্থ করার দরকার নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বড় ভাগও শিখলাম। এখন আসেন শূন্য থাকলে সহজে গুণ করার কৌশল। হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তারা জাস্ট 2 মিনিট দেখেন, ঠিক আছে? শূন্য থাকলে সহজ গুণন। দেখেন এখানে 30কে 20 দিয়ে গুণ করতে বলছে। দেখেন শেষে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি 2টা শূন্য ফলাফলে লিখে ফেলেন। লিখে এরপরে শূন্য ছাড়া কি কি থাকে? এখানে থাকে 3, এখানে থাকে 2। তাহলে এই শূন্য ছাড়া সংখ্যাগুলো গুণ করে দেন। তাহলে গুণ করলে কত হয়? 3 দোকানে 6, 3 দোকানে 6, তার মানে 30 আর 20 এর গুণফল হচ্ছে 600। ওকে, ক্লিয়ার? এখানে 300কে 200 দিয়ে গুণ, তাহলে কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য আপনি প্রথমে ভাগফলে গুণফলে বসাই দেন। তারপরে কি থাকে বাকি? এই যে এখানে থাকে হচ্ছে 3, এখানে থাকে 2, তাহলে 3 দোকানে 6, তার মানে আমার 300কে 200 দিয়ে গুণ দিলে ফলাফল আসবে এইটা। ওকে, তাহলে সিস্টেমটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। যে যখন শূন্য থাকবে আমরা শেষে শূন্যগুলোকে ফলাফলে বসিয়ে দিব, শূন্য ছাড়ার সংখ্যাগুলোকে আমরা জাস্ট তখন গুণ করব। ওকে, যেমন এখানে এটা যদি আপনি গুণ করেন, তার মানে এখানে 450, তারপর হচ্ছে 210, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে এই যে 2টা শূন্য বসালাম,
তারপরে বাকি থাকে কি, এই যে এই এতটুকু বাকি থাকে, এতটুকু আপনি গুণ করে এখানে বসাই দিবেন, ঠিক আছে, এতটুকু গুণ করে আপনি বসাই দিবেন। তারপরে আসেন এখানে 1500 5000, তাহলে এখানে 2 শূন্য, এখানে 3 শূন্য, তাহলে 5টা শূন্য, এই 5টা শূন্য বসাবেন। তারপরে এই দুইটা গুণ করে আপনি এখানে বাকিটা বসাই দিবেন। ওকে, আচ্ছা এখন আসেন যদি এরকম থাকে, যে এরকম থাকে যে মাঝখানে শূন্য, এই যে মাঝখানে, এখন মাঝখানে শূন্য নিতে পারবেন কিনা, দেখেন এটা 505, এখানে 200, মাঝখানে শূন্য কিন্তু নেওয়া যাবে না। এই জায়গায় কিন্তু আমি এটা রেখেছি এই জন্য যে অনেকে মনে করবে যে স্যার তো বলছে শূন্য থাকলে গুণে বসাই দিতে, না, মাঝখানের না, এই যে ডানের, সর্বডানের, ঠিক আছে, বা সর্বশেষে। এখানে দেখেন দুইটা শূন্য আছে, এই দুটো শূন্য আপনি নিতে পারবেন, তাহলে দুটো শূন্য নিবেন। এরপরে কত, এটা 505, এটা দেখে সহজে 2 দিয়ে গুণ দিলে 1010 হবে, আপনি 1010 এই জায়গায় বসাই দিবেন। ওকে, এই যে এখানে দেখেন দুই জায়গায় মাঝখানে শূন্য, কোন শূন্য আপনি নিতে পারবেন, কোন শূন্যই কিন্তু আপনি নিতে পারবেন না। কথা ক্লিয়ার? তার মানে কোনো শূন্য নিতে পারবেন না। এই জায়গায় আবার দেখেন 500 কি 300 দিয়ে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টা শূন্য নিতে পারবো আমরা। তারপরে এই দুটো গুণ করলে 3 5 15। ওকে, আচ্ছা তাহলে এখন এগুলো আপনারা বুঝে গেছেন। এখানে হচ্ছে 3 শূন্য, এখানে 3 শূন্য, 6 শূন্য নিতে পারবো, 6 শূন্য 7 দোকানে 14। ওকে, সিম্পল। কথা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, রাকিব ইসলাম ফয়সাল বলছে দাদু ভাই অপ্রয়োজনীয় কমেন্টগুলো এড়িয়ে যাবেন, পড়বেন না। হ্যাঁ, একটু আমি যারা আছেন এখানে সবাই ম্যাচিউর অনার্স মাস্টার্স করতেছেন বেশিরভাগ ছেলেমেয়েরা। এখন আপনারা যদি বাস্তবতা না বোঝেন, হ্যাঁ আপনারা হবে না। আমি শুরুতে 2-1টা সিম্পল অঙ্ক করাইছি, এগুলো নিয়ে হাসাহাসি করার কিছু নেই। কারণ হচ্ছে কি, আমরা হাজার হাজার মানুষকে ডিল করি, যে আমার বেঁচে কত হাজার স্টুডেন্ট আপনি নিজে দেখতেছেন, ঠিক আছে, আপনি গ্রুপে ঢুকলে তো দেখতে পারবেন। তো আমি যখন হাজার হাজার মানুষকে ডিল করি, আমাকে ফোন দেয়, মেসেজ দেয় যে দাদু ভাই স্যার একটু 5-10 মিনিট একটু শিখাই দিবেন। তো এই জন্য আমি যেহেতু এটা একেবারে ফাউন্ডেশন কোর্স, অনেকে দেখা যাচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, অনেক মাদ্রাসার মসজিদের ইমাম খতিব আছেন, তারা দীর্ঘদিন এগুলোর সাথে নাই। তো অ্যাটলিস্ট 5 মিনিট দেখাই দিলাম, আপনি বাস্তবতা মেনে নিতে হবে, ঠিক আছে, দেখাই দিলাম, আপনার তো ক্ষতি নেই। আমাদের তো এটা 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে শিখাবো। আপনি সামনে এমন অঙ্ক আসবে, হাসি তখন বের হয়ে যাবে অনেকের, বুঝছেন, হাসি তখন বের হয়ে যাবে। মাঝের শূন্যটা আবার বলেন। আচ্ছা, এই যে একজনে দেখেন মাঝে শূন্য থাকলে আপনি এইভাবে নিতে পারবেন না, যার সর্ব ডানে বা শেষে যে শূন্যগুলো থাকবে এইভাবে আমরা গুনে গুনে নিতে পারবো। যেমন এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে 2 2 4টা শূন্য বসাই দিলাম গুণফলে। তারপরে শূন্য ছাড়া বাকি থাকে কি 5 আর 3, তাহলে 3 5 15, আপনি এভাবে মানে গুণ করে সর্ব বামে বসিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, কিন্তু যেমন এখানে কি আছে, এখানে খেয়াল করেন যে এই জায়গায় আছে কত শূন্য, এই জায়গায় আছে শূন্য, তাইলে এই মাঝখানের 2টা শূন্য কিন্তু আমি নিতে পারবো না। কথা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবেন। ওকে, আচ্ছা তারপরে আসেন এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা যে স্মার্ট ক্যালকুলেশন, এটাতে অনেকেই এখানে হয়তো মানে অদক্ষ আছেন। যেমন আপনাকে যদি বলা হয় যে 102, দেখবেন আমরা অনেক অঙ্কের ভেতরে, হ্যাঁ আমি এখানে কি লিখেছি দেখেন, খাতায় নয় হিসাব হবে মাথায়, কম সময়ে অঙ্ক করার সবচেয়ে কার্যকর পদ্ধতি এটা। আপনারা চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় দ্রুত অঙ্ক করার প্রয়োজন হয়, তো দ্রুত অঙ্ক করতে গেলে আপনাকে যেটা করতে হবে, অনেক হিসাব আপনাকে মাথায় করতে হবে, অনেক হিসাব। আপনি যদি খাতা কলম নিতে যান অনেক সময় চলে যাবে। যেমন এই যে আপনার এখানে একটা আছে, এই যোগ আছে দেখেন 102 আর হচ্ছে 506। এখন অনেকে কি করবে যে এই যে 2 এ 2 এ 4, তারপর হচ্ছে এই যে 1 এ 0 0, 5 এ 1 এ 6, এরকম করতে যাবে নাকি? এরকম করতে যাবে না? হ্যাঁ, এই যে এই 1 এরকম করতে যাবে। কিন্তু দেখেন এইভাবে না করে আপনি জাস্ট কি করবেন, দেখেন এখানে 100 102 আর এখানে হচ্ছে 500 500 কত মানে 12, তাহলে আপনি স্মার্টলি একটু মাথা খাটান যে 102 আর 512, তার মানে এখানে 100 আর 500 600, 2 আর 12 এর 14, তার মানে 614। কথা ক্লিয়ার? এইভাবে করবেন। এটা খাতা কলম না, জাস্ট আপনি মাথায় করে ফেলবেন। এখানে দেখেন আরেকটা যোগ আছে, এই যে 115 আর হচ্ছে 485, অনেক হিসাব অঙ্কেতে এভাবে রাউন্ড ফিগার মিলানো থাকে, আপনি জাস্ট হিসাব করতে পারলে হবে। দেখেন এই 15 নিয়ে এখানে দিয়ে দেন, কত হয় 500 হয়ে যায়, তাহলে 500 একে 600 হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? এই স্মার্ট ক্যালকুলেশন গুলো আপনাকে মাথায় করতে হবে। এখানে দেখেন 512 থেকে 480 বিয়োগ করতে বলছে।
এখন আপনি কি বিয়োগ করতে যাবেন নর্মাল নিয়মে? না, আপনি গ্যাপগুলো চিন্তা করবেন যে আচ্ছা এই যে 480 আছে, প্রথমে চিন্তা করবেন 500 হইতে কত লাগে, 500 হইতে লাগে আমার 20, আর এখানে 500-র উপরে আছে হচ্ছে 12, তাহলে 20 এ 12 কত হয় 32, এটার উত্তর হবে 32। এটাকে আমি নর্মাল নিয়মে করার দরকার আছে, এটা তো আমি দেখি মাথায় করে ফেলবো, কথা ঠিক কিনা, দেখে আমি মাথায় করে ফেলবো। ওকে, জুয়েল রানা, মাঝে শূন্য এবং বামে শূন্য থাকলে কিভাবে করব? মাঝের শূন্য গণা যাবে না, সেটা বলে দিছি, আপনি ভিডিওটা আবার দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এই যে এখানে হচ্ছে 802, 802, এটা হচ্ছে 700, 712, 802 থেকে 712, আপনি মুখে মুখে মনে মনে ইয়াটা বিয়োগটা করার চেষ্টা করেন তো। দেখেন এই জায়গায় 712 দেওয়া আছে, 800 হইতে হলে এখন 88 লাগবে, 88 লাগবে, তাহলে 800 হইল। তারপরে এখানে 800 থেকে 2 বেশি, তাহলে 88 আর 2 কত হয়? 88 2 কত হয়? 90 হয়। তার মানে এটা 90। এটা কিন্তু আমি বিয়োগ না করে, আপনি বিয়োগ করতে গেলে কিন্তু সময় যাবে এবং ভুল হইতে পারে। পরীক্ষার হলে কিন্তু আমরা বাবার নামে বলে যাই, হ্যাঁ দেখা যাচ্ছে নিজের রোল লিখতে ভুল করি। তো এইসব সিম্পল জিনিস কিন্তু আপনার ব্রেনে কাজ করতে না পারে, তাই গ্যাপ যদি চিন্তা করেন গ্যাপটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে 88, এখানে 2, 90। ওকে, আচ্ছা এই জায়গায় আসেন গুণে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুণে সবচেয়ে বেশি মানুষে ভুল করবে, ঠিক আছে? যে নর্মাল এই যে 16 আর 11, সবাই কি এইভাবে গুণ করতে যাবে, যে সবাই এইভাবে গুণ করবে, ঠিক আছে? না, এইভাবে না। আচ্ছা 16 আর 11 দেখেন, খুব মনোযোগ দেন, 16 গুণন 11, এইটাকে কি আমি এটা লিখতে পারি? মনে মনে দেখেন তো, যে 16 এই 11কে কি আমি এইটা চিন্তা করতে পারি? দেখেন তো 11 কি এটা চিন্তা করতে পারি যে 11কে আমি ভেঙে লিখলাম 10 + 1। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, তার মানে এই যে 16টা 10-এর সাথে একবার গুণ হবে, তারপরে মানে বিষয়টা কি দেখেন তো, এরকম যোগ, এরপর হচ্ছে 16কে 16, বিষয়টা এটা না? তাহলে দেখেন তো 16-র সাথে 10 গুণ করলে হয় 160, তারপরে সাথে আবার 16 যোগ হবে, 160 আর 16 কত হয়? 160 আর 16 হচ্ছে 170, 76, তার মানে টোটাল ফলাফলটা হচ্ছে 176। এইটা আপনি এই জায়গাটা আপনি মনে মনে স্মার্টলি করতে হবে, যে দেখেন এখানে 16 গুণন 11 মানে কি, আমাকে 16কে 11 বার চিন্তা করতে হবে, 11 বার নিয়ে যোগ করতে হবে। তাইলে আমি যদি প্রথমে 10 বার নেই, তাহলে 10 বার 16 নিলে 160 হয়, একবার কম নিছি, তাহলে একবার আবার নিতে হবে, তাহলে 160 আর 16 176, কথা ক্লিয়ার? ওকে, যেমন এখানে আছে 35 আর মানে 12, 35 আর 12, এখন 35 12 দিয়ে গুণ দিতে হবে, তার মানে কি 35 12 বার নিয়ে যোগ করার মতো। তাইলে আপনি দেখেন আমি যদি 35কে 10 বার নেই, তাহলে 10 বার নিলে কত হয়? এই যে 350 হয় নাকি 350 হয়, তাহলে 2 বার আমি কম নিছি, তাহলে 35 দোকানে কত? 35 দোকানে 70, তাহলে 350-এর সাথে আরো 70 যোগ করে দেন, তাহলে 420। তার মানে এটা ফলাফলটা 420, এটা কিন্তু আমি দেখা মাত্রই বলতে পারবো, আমার কিন্তু আর গুণ করা লাগবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? আমার কিন্তু গুণ করা লাগবে না। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরকম অনেক অঙ্কে আমি দেখছি যে 560 আছে, 112 দিয়ে ভাগ দিতে হয়। এখন আপনি কি এটা ভাগ দিতে যাবেন? 500, খেয়াল করেন এইটাকে যদি এটাতে ভাগ দেন কত হবে, খেয়াল করেন। আপনি এই ক্ষেত্রে যেটা করবেন যে 500কে প্রথমে 100 দিয়ে ভাগ দেন, 500কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? দেখেন 5 বার যায়, 60কে 12 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, টোটাল ফলাফলটা হচ্ছে তাহলে 5, টোটাল ফলাফলটা কত? 5। এরকম অনেক আপনি অনেকে বলতে পারেন যে স্যার এটা তো আপনি মিলাই রাখছেন, আপনি এরকম মিলানো অনেক ডাটা পাবেন আপনি যখন অঙ্ক করতে যাবেন, তো যেন ওই ডাটাগুলো যেন অ্যাটলিস্ট আপনি সহজে পারেন, সেই জন্য আমাদের স্মার্ট ক্যালকুলেশন। আর যেটা মিলানো থাকবে না সেটা তো আমরা আগের নিয়মেই করবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপর এখানে সেম দেখেন 749 107, তার মানে 700কে 100 দিয়ে ভাগ দিলে 7 বার যায়, তারপর হচ্ছে 49কে 7 দিয়ে ভাগ দিলে 7, তার মানে এইটার উত্তর হচ্ছে 7। কথা ক্লিয়ার কিনা? স্মার্ট ক্যালকুলেশনটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। এই টপিক খুব 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 গুরুত্বপূর্ণ দিদি, হ্যাঁ স্মার্ট ক্যালকুলেশনটা কেমন লাগলো সবাই জানাবেন। দেখেন আপনি যখন এইভাবে করতে পারবেন তখনই আপনার সময় বাঁচবে, কারণ আমরা দেখা গেছে কি অঙ্কের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে আমাদের মানে 4 মিনিট খেয়ে ফেলি, তো অঙ্ক কিভাবে 1 মিনিটে করব? কথা বুঝছেন? আমি জাস্ট আপনাকে ওয়ে দেখালাম, আমি এরকম স্মার্ট ক্যালকুলেশন আপনি শত শত করবেন,
আপনি যখন চর্চা করবেন, আপনি শত শত, আপনি যখন কোনো সামনে ডাটা আসবে, আপনি ডাটাটা খাতায় করবেন না, আপনি মাথায় করবেন। আমি তো পথ দেখাই দিব, আপনি ওই পথে হাঁটবেন, আমি আপনাকে সব খাওয়াই দিব না দুনিয়ার। এই স্মার্ট ক্যালকুলেশন আপনি এখানে একটা স্লাইডে আমি কয়টা রেখেছি, প্রতিটা থেকে আমি 2টা করে রাখছি। তো 2টা করে রাখলে কি আপনি শিখে ফেলবেন? আপনাকে শত শত এইভাবে চর্চা করতে হবে। আপনি যেখানে যেখানে অঙ্ক করতে যাবেন, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, আপনি এইভাবে অনেক ডাটা আসবে। ডাটা আসলে আপনি মাথায় করবেন, ডাটা আসলে আপনি মাথায় করবেন। মাথায় করতে পারেন কিনা প্রথমে চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে খাতা। অসম্ভব ভালো লাগলো, ফার্স্ট টাইম এভাবে শিখলাম। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। এই যে আপনার বোঝানোর পদ্ধতি দেখে ডাক্তার নাবিল স্যারের কথা মনে পড়েছে। থ্যাংক ইউ। ভালো লাগলো, বিশেষ করে এগুলো এমসিকিউ লেখার সময় কাজে আসবে। স্যার আপনার টেকনিকটা অনেক ভালো। আমি একেবারে মন থেকে আপনাদেরকে পড়াই যেন আপনারা ওইভাবে শিখতে পারেন, ঠিক আছে? তো এই জন্য আমি বললাম যে আমার সাথে থাকবেন। ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর টিচার, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর মানে কো পার্টনার যারা আপনার সাথে পড়াশোনা করে, ঠিক আছে? এই জন্য বলবো যে দুর্বলদেরকে নিয়ে কেউ হাসাহাসি করবেন না, ঠিক আছে? একটা সমাজ যখন মানে সামনে এগোতে হয়, দুর্বল, মধ্যম, বড় সবাইকে নিয়ে কিন্তু এগোতে হয়, ঠিক আছে? কাউকে পিছনে রেখে কিন্তু এগোনো যায় না, ঠিক আছে? তো এই জন্য বলবো, এই যে দেখেন শুরুতে আমরা অনেকে হয়তো একটু মানে একদম নর্মাল ম্যাথ দেখে একটু মন খারাপ করেছি, কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন কি দারুণ কিছু আসতেছে, ওকে? এই যে স্মার্ট ক্যালকুলেশনের ইয়াটা, কনসেপ্টটা আমি তো জাস্ট বললাম যে আমি জাস্ট আপনাকে একটা সিস্টেম দেখাই দিলাম। এই সিস্টেমে আপনি যখনই অঙ্ক করতে যাবেন, আপনি জাস্ট প্র্যাকটিস ইউরসেলফ। আপনি যে কোনো ডাটা আসলে আপনি মাথায় করবেন, আগে খাতা ধরবেন না। ক্যালকুলেটর তো বিলকুল হারাম আমাদের চাকরি বা কম্পিটিটিভ পরীক্ষায়, জাস্ট একাডেমিক বাচ্চাদের জন্য ঠিক আছে। আপনি যারা একাডেমিক বাচ্চা আছেন তারাও বলবো মাথায় ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। আপনি মাথায় যখন করতে পারবেন তখন আপনি মানে খুব দ্রুত অঙ্ক করতে পারবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সামনে বাড়ি। আচ্ছা, এই জায়গায় অনেক দাদু ভাই আছেন যে এই জায়গায় মানে অনেকে এইগুলো জানেনই না, হয়তো আমার ভিডিও দেখলে জানবেন। এই যে বদমাস নিয়ম, প্যামদাস নিয়মের নাম শুনছেন? প্যামদাস, অনেক হয়তো প্যাম করছেন কিন্তু প্যাম দাসের কথা তো জানেন না, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে লেফট টু রাইট নিয়ম, নাম শুনছেন জীবনে? এই যে দেখেন এগুলো কখন কাজে লাগে, এই যে এই টাইপের অঙ্ক আপনার, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, জিআরই পরীক্ষা যদি কেউ দেন, ওই জায়গায় এই ধরনের কনসেপ্ট চলে আসে, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন্টাল ম্যাথ, সিম্পল দেখতে দেখা যায়, কিন্তু আপনি দেখা গেছে যদি কনসেপ্ট না থাকে আপনি ভুল করবেন। যেমন দেখেন আমি একটু বিস্তারিত এটা ব্যাখ্যা করছি। দেখেন বদমাস নিয়মটা আপনারা অনেকেই প্রচলিত, যে বিতে ব্র্যাকেট, ওতে আমরা কি জানি, আমরা দেখেন এখানে শুরুতে দেখাই যে এটি ব্রিটিশ এবং অন্যান্য কমনওয়েলথ দেশের মধ্যে বেশি প্রচলিত। কমনওয়েলথ দেশ কাকে বলে এখানে একটু মানে সাধারণ জ্ঞান পড়াই ফেলতেছি, ঠিক আছে? কমনওয়েলথ দেশ কাকে বলে আপনারা তো চাকরি মানে ইয়া করবেন। ব্রিটিশ উপনিবেশ ছিল যেই দেশগুলো, সেই দেশগুলোকে নিয়ে একটা সংস্থা আছে কমনওয়েলথ। মূলত এরা ব্রিটিশের উপনিবেশ ছিল, যেমন হচ্ছে কি আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হচ্ছে এই যে মিয়ানমার, এই সবগুলো কিন্তু মানে কমনওয়েলথের সদস্য। আমরা কিন্তু ব্রিটিশ উপনিবেশ ছিলাম আগে, তাই না? তো খেয়াল করেন এই সব দেশে এই বদমাসটা প্রচলিত, কিন্তু মার্কিন ইউএসএ তে যদি আপনি যান, এখানে হচ্ছে এটা প্রচলিত না, এটা হচ্ছে প্যামদাস। এখানে একটা পার্থক্য আছে। পার্থক্য দেখেন, এই জায়গায় হচ্ছে প্রথমে ডি এরপরে এম, আর প্যামদাসে দেখেন প্রথমে এম পরে ডি। তার মানে এখানে হচ্ছে ডিতে মানে ডিভিশন, প্রথমে বদমাসের নিয়মে প্রথমে ভাগ পরে গুণ, কিন্তু প্যামদাসের নিয়মে প্রথমে গুণ পরে ভাগ। তার মানে একটা মৌলিক পার্থক্য কিন্তু রয়েছে এখানে, মৌলিক একটা পার্থক্য রয়েছে, ওকে? আচ্ছা, এখন আমরা এটা বেসিকটা আমরা 1 মিনিটে দেখে তারপর আমরা এই 3টে অঙ্ক সমাধান করব। দেখেন এই যে ব্র্যাকেট 3 প্রকার, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? এটা তারপরে দেখেন আমরা প্রথম বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ সিরিয়ালে, ওকে? এটা জানেন যদি 3টা ব্র্যাকেটই থাকে তাহলে প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ ক্রমান্বয়ে আমরা করব। এখন আসেন ওতে কি বোঝায়। ওতে আমরা যেটা জানি অনেকে, ওতে মানে হচ্ছে অফ, বাংলা, এটা বাংলা করা হয়েছে এর, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বদমাসের ও দিয়ে আসলে প্রকৃতপক্ষে অফ বোঝানো হয় না, বা এর বলতে গণিতে কিছু নাই। এটা মূলত হচ্ছে অর্ডারস কি, পাওয়ার্স এন্ড রুটস। মনে করেন যে এরকম থাকে না যে 3 এর উপরে পাওয়ার 2 ভাগ 3, এই ধরনের প্রবলেম থাকলে কিভাবে করবেন? আপনি কি আগে 3 দিয়ে 3 দিয়ে 3 ভাগ দিবেন না, আগে আপনাকে এই যে অর্ডারস এর কাজ করতে হবে। দেখেন
আগে যখন এটা থাকবে, এই যে দেখেন ভাগ আর অর্ডার থাকলে আগে অর্ডারের কাজ, তাহলে এই অর্ডার মানে পাওয়ারের কাজ আগে করতে হবে। তাহলে এটা কি করবেন, এটা হচ্ছে এই যে 3 মানে কি 9, 9/3, তার মানে এটা হচ্ছে ফলাফল, 9কে 3 দিয়ে ভাগ দিলে 3 হয়। ওকে, এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন যে এই যে ডি তে মানে হচ্ছে ডিভিশন, এম তে মাল্টিপ্লিকেশন, তার মানে ডিভিশন মানে ভাগ আর মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। এতটুকু পর্যন্ত দেখেন এই বদমাশ নিয়ম আর প্রেমদাস নিয়মে হ্যাঁ প্যারেনথেসিস মানে ব্র্যাকেট বোঝায়, এই মানে এক্সপোনেন্ট মানে হচ্ছে সেম পাওয়ার এবং রুটস, মানে এই প্রথম দুই জায়গায় ঠিক আছে, তৃতীয় জায়গায় এসে একটু প্যাচ হইছে, এখানে আগে ভাগ পরে গুণ, আর এই প্রেমদাস নিয়মে আগে গুণ পরে ভাগ, তাই না? আচ্ছা, আর বাকি এটা ঠিক আছে, যোগ বিয়োগ এখানেও ঠিক আছে। ওকে, যোগ বিয়োগ এখানে। এখন খেয়াল করেন আপনি একটা জিনিস, আমি এই বদমাশের নিয়মে এটা আবার করাচ্ছি, খেয়াল করেন এই জায়গায় অনেকে ভুল করে, এই যে 6/2 ব্র্যাকেট 1+2, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ, এটা কোনো সন্দেহ নাই, তাহলে এটা করেন, তাহলে ব্র্যাকেটের কাজ করলে কি হবে, এটা 3 হবে। এখন এই যে ব্র্যাকেট আর 2 এর মাঝখানে কি আছে, যখন আমার পেজে ভিডিও দেই অনেক সিনিয়র মানে আমাদের বাবার সমবয়সী যারা শিক্ষক এরা এসে কমেন্ট করে যে এই 2 আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে এর আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এক নাম্বার কথা হচ্ছে মানে গণিতে এর বলতে কোনো অপারেশনই নাই, বেসিক 4টা অপারেশন যোগ বিয়োগ গুণ, বা এর বলতে কোনো অপারেশনই নাই, এই জায়গায় মূলত হবে গুণ, এই জায়গায় হচ্ছে গুণ। কিন্তু পুরাতন শিক্ষকরা বা পুরাতন কনসেপ্ট নিয়ে যারা বড় হয়েছে তারা এখানে এর মনে করে, এর হইলে কিন্তু উত্তরে চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এখানে যদি আমি গুণ দেই তার মানে এই যে এখন হবে আগে ভাগের কাজ পরে গুণের কাজ, কিন্তু যদি এখানে এর দেই, এর দিলে কিন্তু আগে এর কাজ করতে হবে না। ওকে, খেয়াল করেন এখানে গুণ দিলে তার মানে ভাগের কাজ আগে, তাহলে ভাগের কাজ আগে। এখন দেখেন প্রেমদাসের নিয়মে কিন্তু গুণের কাজ আগে করতে হয়, তাই না? এখন এই প্যাচটা লাগছে। এখন দেখেন আমি এখানে গুণ এখানে ভাগ, প্রেমদাস ফলো করবেন না বদমাশ ফলো করবেন, এখন আসেন। এখন আমেরিকার তারা কি তারা ভুল করতেছে, তারা ভুল করতেছে না, তারা এখানে একটু ব্র্যাকেট একটা কথা রাখছে, যখন গুণ এবং ভাগ একসাথে থাকবে দুইটার প্রায়োরিটি সেম, তখন আমরা ফলো করব লেফট টু রাইট নিয়ম। লেফট টু রাইট নিয়ম কি, যেটা লেফটে থাকবে সেটা আগে। এখন দেখেন লেফটে আছে হচ্ছে কি, লেফটে আছে হচ্ছে ভাগ, তাহলে আগে ভাগ, তাহলে ভাগ দেন, 6কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3, তারপর হচ্ছে গুণ 3, তারপর হচ্ছে এটা হচ্ছে 9। ওকে, তার মানে যখন ভাগ আর গুণ আমার কনফিউশন তৈরি হবে বদমাশ এবং হচ্ছে প্রেমদাস নিয়মে, তখন আমি লেফট টু রাইট নিয়ম ফলো করব। ওকে, লেফট টু রাইট নিয়ম ফলো করব, ঠিক আছে? আচ্ছা, এটাতে আসেন, এইটাতে অনেকে দেখে মনে করতে পারে যে এতটুক আর এতটুক তো সেম, তো সেম কে সেম দিয়ে ভাগ দিলে তো ফলাফল এক হওয়ার কথা, এই জায়গায় অনেকে ভুল করতে পারেন। খেয়াল করেন এটা উত্তরটা কি হবে আমরা দেখতেছি, উত্তরটা কি হবে আমরা দেখতেছি, একটু মনোযোগ দেন। দেখেন এখানে আমরা এটাকে লেফট টু রাইট নিয়মে করি, যেহেতু গুণ আর ভাগ আছে তাই না, লেফট টু রাইট নিয়মে করি। তাহলে লেফটে আছে এইটা, তাহলে প্রথমে এটা করি। তো এটা করলে কত হয় দেখেন তো, 11 আর 4 গুণ করলে হচ্ছে 44 ভাগ 4 গুণ 4, তাহলে এরপর 44কে এখন দেখেন লেফট টু রাইট, তাহলে লেফটে এখন ভাগ, তাহলে ভাগের কাজ আগে হবে, তাহলে 44কে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 11 গুণন 11, তাহলে 11 গুণ করলে 121। কথা ক্লিয়ার? তার মানে যখন গুণ আর ভাগ একসাথে থাকবে তখন আমরা কি করব, লেফট টু রাইট প্রায়োরিটি দিব। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? কামরুল ইসলাম চমৎকার লেগেছে দাদু ভাই, থ্যাংক ইউ। এক হবে না, এই যে একজন ভুল করেছেন, এক হবে না, 121 হবে। আমরা গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা বদমাশ এবং প্রেমদাস কোনোটাই ফলো করবো না, আমরা ফলো করবো লেফট টু রাইট। এটা মনে থাকবে কিনা সবার? এক্সামে আমরা কোনটা ফলো করব স্যার, বদমাশ নাকি প্রেমদাস? দেখেন প্রেমদাস আর বদমাশের ক্ষেত্রে কিন্তু এই যে প্রথমটা যে ব্র্যাকেটের কনসেপ্ট ঠিক আছে, তারপর হচ্ছে এই যে আপনার ও কনসেপ্ট ই কনসেপ্ট ঠিক আছে, দ্বিতীয় এই মেইন পার্থক্য হচ্ছে এই জায়গায় গুণ আর ভাগ। তো গুণ আর ভাগ থাকলে আমি বলছি মানে বাংলাদেশি পরীক্ষক বিদেশি পরীক্ষক যে কোনো পরীক্ষক, আপনি জিআরই আমেরিকা অস্ট্রেলিয়া যে কোনো পৃথিবীর প্রান্তে পরীক্ষা দেন, আপনি লেফট টু রাইট ফলো করবেন, লেফট টু রাইট। যেমন এখানে দেখাইছি আমি যে আপনি যেটা করবেন, এই যে প্রথমে এই যে লেফটে কি আছে, গুণ আছে, তাহলে গুণের কাজ আগে করলাম, বাকি দুটো চিহ্ন রেখে দিলাম, তারপরে এখন ভাগ আসছে, ভাগ লেফট করলাম। এটা দেখেন, এটা যদি আমি প্রেমদাসের নিয়মে করি এটা ভুল হয়। প্রেমদাসের নিয়মে যদি করেন, প্রেমদাসের নিয়মে করলে কি হয়, আগে গুণের কাজ, এই দুটো গুণ করলে কত হয় 44 ভাগ
এই দুটো গুণ করলে হয় 44, 44কে 44 দিয়ে ভাগ দিলে মানে 1 হয়। তার মানে খেয়াল করেন উত্তর 1, এটা হচ্ছে ভুল উত্তর। এখানে প্যামদাসের ফর্মুলা গেলে ভুল, কিন্তু প্যামদাসের বলা আছে যদি এরকম থাকে তখন লেফট টু রাইট, তার মানে লেফট টু রাইট হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য। কথা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। বদমাস করলে 121 আসে, বদমাস এখানে কাকতালীয় ভাবে মিলে, বদমাসও মিলে এখানে, ঠিক আছে। কিয়া দাস বলছে বদমাস নিয়ম ফলো করলে, হ্যাঁ বদমাস নিয়ম ফলো করলে হয়, কিন্তু মাঝে মাঝে কনফিউশন লাগতে পারে, মাঝে মাঝে কনফিউশন লাগতে পারে অনেক জটিল প্রবলেম দিলে। এই জন্য আপনারা বদমাসের পাশাপাশি লেফট টু রাইট নিয়মটা ফলো রাখবেন। আর পাশাপাশি আমি আরেকটা গণিতের যেহেতু গুরুত্বপূর্ণ প্রচলিত নিয়ম আছে প্যামদা, সেটাও দেখালাম। ওকে আচ্ছা, এখন আসেন এই জায়গায় কাটাকাটির সহজ কৌশল। কাটাকাটির সহজ কৌশল, কাটাকাটিও আশা করি আপনারা মোটামুটি পারেন। খেয়াল করেন, আচ্ছা দেখেন কাটাকাটি বলতে কি বোঝায় সেটা দেখেন। কাটাকাটি বলতে আসলে কি বোঝায়? কাটাকাটি মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। খেয়াল রাখেন, কাটাকাটি মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে আপনাকে ভাগ দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা সিম্পল প্রশ্ন নিচ্ছি, মনে করেন যে এটা 75 আর এটা মনে করেন যে এটা 10, এটা 10। এখন যদি কাটাকাটি করতে হয় একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ দিতে হবে, তাহলে একই সংখ্যা দিয়া দেখেন তো 75 আর 10 কে ভাগ যায় এমন কি সংখ্যা আছে? এটাকে আপনি 5 দিয়ে ভাগ দিতে পারবেন, তাহলে 5 দিয়ে দিলে কত হয়? এই যে 10 কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? ফলাফলটা লিখবেন হচ্ছে এর নিচে। 75 কে 5 দিয়ে দিলে কত হয়? 5 15 75, তার 15 বার, তার মানে এই যে 15 ফলাফলটা লিখলাম হচ্ছে উপরে। তার মানে আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। তার মানে এটা কি? উপরে 15, নিচে কত? নিচে 2। ওকে, তার মানে একই সংখ্যা দিয়ে আমরা উপরে নিচে মানে ভাগ দিব, ভাগ দিয়ে ভাগফলটা হচ্ছে ওই সংখ্যার একটু উপরে পাশে লিখবো। এটি হচ্ছে কাটাকাটির নিয়ম। ওকে, তাহলে চলেন আমরা এখানে কিছু আছে, তাহলে আমরা এই যে শূন্যগুলো আছে সর্বডানের শূন্য কাটবো। দেখেন এখানে সর্বডানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, উপরে নিচে কয়টা আছে? 1 2 3টা আছে। তাহলে দেখেন আমি 1 2 3টা, নিচে 3টা কাটছি। উপরে জায়গা থেকে সর্বডানের মাঝের না, কিন্তু মাঝের শূন্য কাটা যাবে না, একটা লেখা মাঝের শূন্য কাটা যাবে না, সর্বডানের। তাহলে 1 2 মনে করেন যে আপনি এখান থেকেও কাটতে পারি, এখান থেকেও কাটতে পারি, তাহলে আমি মনে করেন যে এই জায়গা থেকে কাটলাম। ওকে, শূন্য কাটলাম, 3টা শূন্য। এখন আসেন এখানে 15 আছে, তাহলে 15 কে 15 দিয়ে ভাগ দিলাম, একবার গেল। এই যে দেখেন 45 এর মধ্যে 15 যায় 3 বার। আচ্ছা, এই দুইটা শূন্য তো আমি কাটি নাই, দুইটা শূন্য এই এখন নিয়ে এই যে বসাই দিলাম 3 এর পাশে। তার মানে 15 কে 15 দিয়ে ভাগ দিলে 1 হয়, আর এই যে 4500 কে যখন 15 দিয়ে ভাগ দিবেন তখন 300 হয়। ওকে আচ্ছা, এখন আসেন এই 7 দিয়ে 7 এর ভাগ দেন 1 হয়, তারপর যদি আপনি 21 কে কাটেন তার মানে হচ্ছে 3 হয়, 3 হয়। ওকে আচ্ছা, তারপরে দেখেন আর যাচ্ছে কিনা। এখন এই 3 দিয়ে যদি 3 এর কাটেন তাহলে 1 হয়, 3 দিয়ে 6 কে দিলে হচ্ছে 2 যায়। এখন দেখেন আমি যদি এই 2 দিয়ে যদি আমি 300 কে কাটি তাহলে 150 হয়, 150। এখন দেখেন নিচে কিন্তু শুধু 1 আছে, আর উপরে আছে এই যে এইটা, আর হচ্ছে এখানে 3 আছে, তাই না? 3 আছে, তার মানে 150 আর 3 গুণ করলে কত হয়? 150 আর 3 গুণ করলে কত হয়? 450। কথা বুঝছেন কিনা? কথা বুঝছেন? অনেকদিন পর বুঝতে পারলাম। স্যার ছুটি দেন। কি ছুটি দিব? 1 ঘন্টা হয়েছে না এখনো ছুটি। জানারা বেগম কি বাচ্চা নাকি এটা? অনেকে তো মানে ছোট বাচ্চারা, মানে 7 8 এর বাচ্চারাও আমাদের কোর্সে আছে। স্যার আমি বুঝিনি কাটাকাটি, এইবার এসব অঙ্ক ভালোভাবে বুঝলাম। আচ্ছা, কাটাকাটিটা মানে কি? প্রথমে যখন শূন্য থাকবে শূন্যগুলোকে আমরা কেটে ফেলবো উপরে নিচে গণে, ঠিক আছে? তবে মাঝের শূন্য কাটা যাবে না। যেমন মাঝের শূন্য যদি এরকম হয়, মনে করেন এখানে 1050, আর এখানে মনে করেন যে আমি লিখলাম এই যে মনে করেন যে এই 1200। হ্যাঁ, এখন আপনি কি করলেন? এই 2 শূন্য এই 2 শূন্য কেটে ফেললেন, না হবে না। আপনি এই মাঝের শূন্য কাটতে পারবেন, এই মাঝের শূন্য কাটতে পারবেন, আপনি সর্বডানের শূন্য কাটতে পারবেন, উপরে নিচে, উপরে যতটা কাটবেন নিচে ততটা কাটবেন। ওকে আচ্ছা, তাহলে এই এরপরে আসেন, মনে করেন যে এই যে এটা দেখাচ্ছি বা এটা দেখাচ্ছি। এখন দেখেন এই যে আপনি যদি 7 দিয়ে কাটেন, দেখেন এটাকে 7 দিয়ে কাটলে
তাহলে 7 × 7, এটাকে 7 দিয়ে যায়, তাহলে ফলাফলটা লিখবেন উপরে। 7 কে 7 দিয়ে ভাগ দিলে যে ফলাফলটা হয়, ফলাফলটা নিচে লিখছি 1। এখন 7 দিয়ে 21 কে দিলে কয়বার যায়? 3 × 7 = 21, ফলাফলটা লিখছি উপরে। আচ্ছা, এরপর দেখেন 11 দিয়ে যদি এটাকে দেই তাহলে একবার, এটাকে 11 দিয়ে দিলে হচ্ছে 5, 11 × 55, 5 বার, ফলাফলটা লিখছি। এটাকে 5 দিয়ে দিলে হচ্ছে একবার, এটাকে 5 দিয়ে দিলে হচ্ছে 3। এখন দেখেন নিচে সবগুলো 1, উপরে কি আছে? 3, 5, 3, তাহলে 3 এখন গুণ করবেন, এই যেগুলো যেগুলো আছে এগুলো গুণ করবেন, তখন এটা গুণ করবেন, তাহলে 3 × 5 = 15, 3 × 15 = 45, 3 × 15 = 45। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টার কাছাকাছি রাখবো, 1 ঘন্টা হয়নি, ঠিক আছে? 1 ঘন্টা হয়নি ক্লাস এখনো। আচ্ছা, হৃদয় আহমেদ বলছে লেফট টু রাইট যখন গুণ এবং ভাগ পাশাপাশি থাকবে তখন যেটা লেফটে মানে বামে থাকবে ওইটা আগে করবেন। ওকে, আজকের ক্লাস সুপার বেসিক ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন এটাতে যদি আমরা আসি, দেখেন এখানে শূন্য কয়টা আছে? নিচে 1, 2, 3টা, এখানে আছে 1, 2, 3, 4, 5টা আছে, তার মানে নিচে 3টা, উপরে 5টা আছে, তার মানে উপরের 3টা আমি কাটতে পারবো। তাহলে দেখেন এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটেন। আর উপরে যে কোনো জায়গা থেকে, আপনি কোনো নিয়ম নাই যে স্যার আমি কি একটা থেকে কাটতে হবে না 2টা থেকে কাটতে হবে, কোনো নিয়ম নেই, আপনি যে কোনো জায়গা থেকে কাটেন। মানে এটা থেকে, এই যে এখান থেকে কাটলাম হচ্ছে 2টা, এখান থেকে কাটলাম হচ্ছে 1টা। ওকে, আচ্ছা, এখন আসেন আপনি ভাগ দেন। ভাগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুবই মানে নামতা জানতে হবে। নামতা না জানলে আপনারা কখনোই এগুলো স্মার্টলি পারবেন না। দেখেন 13 আর এই যে 117, এই 117কে 13 দিয়ে ভাগ যায়, এখন আপনি নামতা না জানলে পারবেন না। আপনি যদি 13 নামাতা পড়েন 9, 13, 117, তার মানে 13কে 13 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1। আর আপনি যদি এই যে 100 মানে 17কে আপনি ভাগ দেন 13 দিয়ে, তাহলে 9। এই শূন্য কিন্তু কাটি নাই, এই শূন্য কাটি নাই, তাহলে এই শূন্যটা এখানে চলে যাবে, এই শূন্যটা এখানে চলে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আসেন এই যে দেখেন এই যে আপনার 28 আর 42, আপনার 14 নামাতা দিয়ে কাটতে পারেন অথবা 7 নামাতা দিয়ে কাটতে পারেন। দেখেন আপনি যদি 14 নামাতা পড়েন তো 14 দোকানে 42, 3 14, 42, আর এখানে 2 14 হচ্ছে 28, তার মানে আপনি এটা কাটতে পারেন। তাহলে 14 দিয়ে কাটলে হচ্ছে এটা 2, আর 14 দিয়ে কাটলে এটা হচ্ছে 3। তারপরে দেখেন এখানে হচ্ছে আমার 34, এখানে হচ্ছে আমার 85। ওকে, দেখেন 34কে আমি 17 দিয়ে দিতে পারি, 17 দিয়ে দিলে 34-এর মধ্যে যায় 2 বার, আর 85-এর মধ্যে 17 দিলে হচ্ছে 5, 17, 85, তার মানে এটার মধ্যে যায় হচ্ছে 5 বার। এখন দেখেন এই শূন্য কিন্তু কাটি নাই, এই শূন্য এখানে এনে বসাই দিবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে আছে 2, তো 2 দিয়ে 50 দিলে হচ্ছে 25, এখানে 2 আছে, এখানে 90 যদি দেই তার মানে হচ্ছে 45, তার মানে 45, 25 আর 3 এগুলো গুণ করলে ফলাফল যা আসবে এটা হচ্ছে আমাদের উত্তর। কথা ক্লিয়ার, বোঝা গেছে? স্যার সব ক্লাস কি সবার জন্য মুক্ত? রাব্বি ভাই যে প্রশ্ন করেছে, না সবার জন্য উন্মুক্ত হইলে আর পেড বেসে আলাদা রইল কি? এটা তো প্রাইভেট বেচ, এটা তো সবাই দেখতে পারবে না। একজন বলছে আমি 49তম বিসিএস স্পেশালে কোনো ক্লাস আছে, আমি 49 প্রার্থী। আপনি 49 প্রার্থী হইলে আপনার যদি সময় কম থাকে আপনার রেকর্ড ক্লাসগুলো করেন, শব্দ একসাথে আপনাকে দিয়ে রাখছি। আপনি লাইভ ক্লাস করে শেষ করতে তো 6 মাস লাগবে, ডিসেম্বরের দিকে আমাদের এই কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে। ওকে স্যার, আপনি খুব মজা করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তার মানে আমরা কাটাকাটিটা বেসিকটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা আজকে কি আর যাব কি না, তাইলে আমরা শতকরার একটু কনসেপ্ট আমরা 10-15 মিনিট আজকে আলোচনা করতে পারতাম, ঠিক আছে? 10-15 মিনিট আমরা শতকরা একটু কনসেপ্ট আলোচনা করতে পারতাম যদি আজকে আপনারা আর করতে চান। বড় নামতা সহজে বের করা যায় কিভাবে? আচ্ছা, একটা জিনিস দেখেন এখানে, হ্যাঁ, যে আপনারা যারা বড় নামতার কথা বলছেন, মনে করেন যে আপনি নর্মালি 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত একদম মুখস্থ থাকতে হবে, 1 থেকে 15 পর্যন্ত নামাতা মুখস্থ। 15 পরে 16 থেকে 25 পর্যন্ত, 16 থেকে 25 পর্যন্ত মানে আমরা নামতা কিন্তু 10 পর্যন্ত পড়ি, হ্যাঁ, যেমন 7-এর নামাতা 7 10 70, 8-এর নামাতা 8 10 80, 9-এর নামাতা 9 10 90। তো আমরা এই 16 থেকে 25 পর্যন্ত আমরা 10 পর্যন্ত না পড়ে 5 পর্যন্ত, 5 গুণ পর্যন্ত পড়বো, 5 গুণ পর্যন্ত পড়বো। যেমন আপনি 16
16 নামাতা আপনি মানে 5 16 80। আপনি মনে করেন যে 18 নামাতা পড়লেন, 18 নামাতা, তাহলে 18 নামাতা আপনি 10 গুণ না পড়েন, 18 কে 18, 18 দোকানে 36, 3 18 54, 4 18 72, 5 18 90। আপনি 5 গুণ পর্যন্ত পড়েন, 5 গুণ পর্যন্ত পড়েন, ঠিক আছে? 5 গুণ পর্যন্ত যদি পড়েন তাহলে আপনি ক্যালকুলেশনটা আপনি দ্রুত করতে পারবেন পরীক্ষার হলে। এইগুলো হচ্ছে অঙ্ক দ্রুত করার মেইন হাতিয়ার। আপনার কথা বুঝতে পেরেছেন? নাসরিন মাহমুদা বলছে স্যার আপনি আমার কমেন্ট পড়েন না। এই যে কমেন্ট পড়ে ফেললাম। তারপর হচ্ছে আনারুল ইসলাম, স্যার আমি বুঝিনি, ভালোভাবে বুঝান। এই তো বুঝাইতেছি, আপনি মনোযোগ দেন। যাদের মন চায় ক্লাস থেকে। আচ্ছা, আমার কমেন্ট মিথিলা ফারজানা, আমার কমেন্ট স্যার কোনোদিনই পড়েন নাই, আপনার কমেন্ট পড়লাম। কমেন্ট করবেন সুন্দর করে, মানে একদম লজিক্যাল প্রশ্ন করবেন, ইনশাল্লাহ কমেন্ট সবারই পড়বো, ঠিক আছে? কেন ভাই স্যার তো যারা 49 এর বিসিএসসি গণিত বুঝতে চায় তারা ভর্তি হতে হলাম। হ্যাঁ, আপনি ভর্তি 49-এ, তোমার তো আপনি এই যে এগুলো তো 49, আপনি কি 49 এগুলো থেকে আসবে না? আপনাকে তো যাদের সময় কম, আপনি দ্রুত করতে চান, আপনি আমাদের রেকর্ড ক্লাস তো দিয়ে দিছি। 49-এর সময় কম, 48-এর ভাই বোন অনেক ভর্তি হয়েছিল ডাক্তার, ওনার তো রেকর্ড ক্লাস করছে। আপনার সময় কম থাকলে আপনি রেকর্ড ক্লাস করবেন, ওকে? আচ্ছা, তো শিক্ষার্থীরা আজকে আমরা যেহেতু আমাদের যে পরবর্তী টপিকটা হচ্ছে কি শতকরা বের করার কৌশল। তো শতকরা বের করার কৌশল অনেক মানে মানে বড় একটা ইয়া। তো এটা আমরা যেহেতু আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর আমরা ক্লাসটা না বাড়াই। হ্যাঁ, ইনশাল্লাহ আমি 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করি। তো যদি সম্ভব হইতো 10 মিনিটে আমরা ইয়া করতাম, কিন্তু আমরা এটা হয়তো আরেক দিন ইয়ে করতে পারি, ঠিক আছে? স্যার আপনার টেকনিক অসাধারণ, আপনি খুব ভালো জানেন গণিত নিয়ে স্যার। হাও, থ্যাংক ইউ স্যার। কিভাবে চলে গেল কিছুই বুঝলাম না। হ্যাঁ, শতকরা আলোচনা। আচ্ছা, তাহলে শতকরার আলোচনা করি আজকে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন শতকরা। শতকরা বের করার বিভিন্ন টেকনিক আছে। হ্যাঁ, আমরা টেকনিকগুলো দেখবো। আপনি এই টেকনিকগুলো যদি মানে বুঝতে পারেন, আপনি চোখের পলকেই বের করতে পারবেন। দেখেন কি বলছে, দেখা মাত্র শতকরা বের করার টেকনিক দশমিক বামে সরিয়ে, দশমিক বামে সরিয়ে। আপনাকে যদি বলা হয় যে এই 2000 এর 10% কত, 2000 এর 10% জাস্ট এক ঘর বামে, আমি লিখে দিচ্ছি, এক ঘর বামে দশমিক দিবেন, বামে দশমিক দিবেন। এক ঘর বামে দশমিক দিলে 10%, তাহলে দশমিকটা কোথায়? এখানে। তার মানে 2000 এর 10% কত? 2000 এর 10% 200। এটা শুধু 2000 না, পৃথিবীর যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি 10% বলে জাস্ট এক ঘর বামে দশমিক বসাই দিবেন, খেলা শেষ, ওকে? আচ্ছা, যদি 1% বলে 2 ঘর বামে, 2 ঘর বামে দশমিক দিবেন। তাহলে দেখেন এই যে 1% বললে 2 ঘর বামে দিলে 1 ঘর 2 ঘর, তাহলে এটা 1% কত? 20। কথা ক্লিয়ার? 20, ওকে? আচ্ছা, এখন আসেন, আমি বললাম যে 2000 এর 20% কত, 2000 এর 20% কত, আমি যদি বলি যে 20% কত, আপনি তো 10% বের করতে পারছেন। 10% বের করে 20% বলে দ্বিগুণ করে দিবেন। তাহলে 2000 এর 10% কত? 10% হচ্ছে 200, 20% হবে 400, 30% হবে 600, 40% হবে 800, জাস্ট গুণ করে দিবেন, ওকে? এরপরে মনে করেন যে আমি বললাম যে 2000 এর 3% কত? 3%। আপনি যেটা করবেন, তাহলে মনে মনে 2 ঘর বামে দশমিক দিবেন, তাহলে 1% পাই গেলেন 20, 3% হচ্ছে 3 গুণ করে দিবেন, তার মানে এটা হচ্ছে 60। এটা হচ্ছে কত? 60। কথা ক্লিয়ার কিনা? কথা বুঝতে পেরেছেন? রাশেদ বলছে যে পরীক্ষায় কি এখনো কাটাকাটি করতে হয়, এই নিয়ম কি এখনো প্রচলিত আছে? আপনারা তো ম্যাক্সিমাম সময় যখন প্রিলি দিবেন, আপনি কাটাকাটি করছেন না করছেন সেটা তার পরীক্ষা হলো দেখতেছে না। কাটাকাটি করলে আপনি মাথায় খুব দ্রুত কাজ করবে, কোনটা কোনটা আপনি হিসাব করছেন সহজ হবে। লিখিত পরীক্ষা আপনি কাটতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কাটতে পারবেন। আচ্ছা, আমরা আজকে জাস্ট একটা দেখাই দিচ্ছি, শতকরা টেকনিকটা আমরা দেখাই দিচ্ছি, আর 10 মিনিট সময় দিতে হবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা 10%, 20%, 30% এই রাউন্ড যে ফিগারগুলো, এই ধরনের পার্সেন্টগুলো আমরা যে কোনো সংখ্যা বের করতে পারবো, রিয়েলি, ওকে? তারপর যদি 2%, 3% বলে এগুলো বের করতে পারবো। দেখেন এখানে একটা সরাসরি প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংকের 2008 সালে, যে 1% অফ 0.025। তাহলে দেখেন আপনি কি এটা আজকের আগে কি আপনি এইভাবে কখনোই চিন্তা করছেন? আপনি মনে করছেন 1%, এই দশমিক সংখ্যার 1% কিভাবে বের করবো, মহা কঠিন, কিন্তু না।
আপনি জাস্ট 1% এর ক্ষেত্রে কি বলছি, এক গড় বামে দশমিক নিয়ে যাবেন। এই যে দশমিকটা আছে এটাকে এক গড় বামে নিয়ে যান। তার মানে কি হচ্ছে দেখেন তো, দশমিক এক গড় বামে নিয়ে গেলে কি হলো, 0.0025। তাহলে 25 কোথায় আছে, এই যে দেখেন 0.0025, এই যে এটা হয়ে গেল না। তাহলে 1% মানে 2 গড় বামে, 2 গড় বামে। তাহলে দেখেন 1% মানে সরি 1%, 10% মানে 1 গড়, তাহলে 2% মানে 1% মানে হচ্ছে 2 গড় বামে, তাহলে 2 গড় নাই, আরেকটা শূন্য দিবেন, শূন্য দিয়ে দেখেন। তাহলে এই যে আমার একটা দুইটা তিনটা তারপর হচ্ছে এই যে এখানে, তার মানে এখানে এটা হচ্ছে সি নাম্বার, এই যে এটা হচ্ছে সি নাম্বার। ওকে, কথা বুঝতে পেরেছেন? দুই হাজারের 68% কত, এক ভাই প্রশ্ন করেছেন 2000-এর 68% কত, এটা আমরা সামনে আসতেছি, আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমরা সামনে আসতেছি। ওকে, আচ্ছা এখানে দেখেন 10% অফ 0.123, তাহলে 10% বললে আমরা কি করবো, এক গড় বামে দশমিক নিব। এক গড় বামে দশমিক নিলে হয় এই যে 0.0123, 0.0123, তার মানে এইটা 0.0123, এটা হচ্ছে আমাদের উত্তর। কথা ক্লিয়ার? আচ্ছা তারপরে আসেন এই জায়গায়, এই যে এক ভাই কমেন্ট করেছিল যে 2000-এর 68% কত, তিনি এটা কমেন্ট করেছিলেন 2000-এর 68% কত, এটা আমরা এখন শিখবো। আমরা এই জন্য তো টেকনিকগুলো আলাদা আলাদা রেখেছি। দেখেন 5000-এর 13% কত যদি আপনাকে বলে, এর আগে তো আমরা 10%, 1% এভাবে শিখছি। যদি 5000-এর 13% বলে, এই দুটো সংখ্যা আপনি গুণ করবেন, এই দুটো সংখ্যা গুণ করলে কত হয় দেখেন তো, 5 আর 13 যদি আপনি প্রথমে গুণ করেন, আমরা তো একটু আগে শিখছি যে শূন্য থাকলে সহজ গুণন, তাহলে গুণ করলে প্রথমে 3টা শূন্য দেন, তারপরে এই 13 আর 5 গুণ করলে 5 13 65, 5 13 65, তারপরে আমরা গুণ শেষ করলাম। এখন শতকরার জন্য কি করবেন, 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দিবেন, খেলা শেষ। তার মানে 5000-এর 13% 650, 5000-এর 15% যদি বলে, তাহলে এই দুটা সংখ্যা প্রথমে গুণ করবেন। তো গুণ করার ক্ষেত্রে কি, যদি শূন্য আছে তাহলে 3 শূন্য প্রথমে বসাই দেন, 15 আর 5-এ গুণ করলে 5 15 75, এই যে গুণের কাজ শেষ করলাম। শতকরার জন্য 2 ঘর বামে এনে দশমিক দেন, তার মানে 5000-এর 15% 750। এই যে আজকের আগে কি আপনি এভাবে কোনোদিন চিন্তা করছেন বলেন অনেস্টলি? আপনি হয়তো নানাভাবে চিন্তা করছেন, কিন্তু এইভাবে কি এত সহজে চিন্তা করছেন? এখন আসেন যে আরেক ভাই যে ইয়া করছেন যে এই যে 2000-এর 68% না, তিনি 2000-এর 68% বলছিলেন। 2000-এর 68% কত এক ভাই কমেন্ট করেছেন, তাই না? 68। তাইলে এটা আপনি কি করবেন দেখেন, এই দুটো আপনি গুণ করেন, এই দুটো গুণ করেন, তাহলে 68-কে দ্বিগুণ করলে কত হয়, 70-কে দ্বিগুণ করলে 140। তাহলে 68-কে যদি আপনি মনে মনে দ্বিগুণ করেন, তাইলে আপনার এখানে 4 কম হবে, মানে 136, তার মানে এই যে 136, এরপরে 3 শূন্য, এরপরে না আপনার মানে গুণ করা শেষে 2 ঘর বামে এনে আপনি দশমিক দিয়ে দেন, খেলা শেষ। খেলা শেষ কিনা বুঝছেন? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার আগের স্টুডেন্টরা সাবরিনা আমার থেকে আগে শিখেছে, আপনার পদ্ধতি সমূহ খুবই সহজ স্যার। একজন আকাশ ভাই বলছে স্যার 5000 গুণন 15 ভাগ 100, এইভাবে তো আপনি করতে পারেন, কিন্তু এর চেয়ে সহজ না। আপনি গুণ করে 2 ঘর বামে দশমিক দিলেন, আপনি 5000 গুণন 15 ভাগ 100, এটাই তো কনসেপ্টটা কাজে লাগিয়েছে। 100 দিয়ে ভাগ দেওয়া মানেই তো 2 ঘর বামে দশমিক চলে আসে। আপনি কেন আর ভাগে গুণে যাবেন? এখন আপনি গুণ দিয়ে 2 ঘর বামে এনে দশমিক বসাই দিবেন। আপনি একটু পরীক্ষার হলে আপনি দ্রুত করতে হবে এগুলো, তাই না? তার মানে আমরা এখন যে কোনো পার্সেন্টেজ বলুক, যদি 10%, 20%, 30% এই ধরনের রাউন্ড ফিগারগুলো বলে, তাহলে যে কোনো সংখ্যার 10% বের করে 20% বলে দ্বিগুণ করে দিব, 30% বলে 3 গুণ করে দিব। আর যদি এরকম বলে, মনে করেন যে আমি যদি আপনাকে একটা দেই, আমি দিচ্ছি যেমন 300-এর 4% কত, 300-এর 4% কত, দ্রুত বলেন তো। 300-এর 4% কত, সবাই বলবেন দ্রুত। 300-এর 4% কত? 300-এর 4% আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে এটাকে গুণ করতে পারেন, তাহলে গুণ করলে কত হয়, তাহলে 12 আর 2 শূন্য, তারপরে 2 ঘর বামে দশমিক দিতে পারেন 12। অথবা এইভাবে করতে পারেন, প্রথমে 1% বের করতে পারেন, 1% মানে 3,
4% 3 4 12, যেমনি করেন আসবে, তাই না? কৌশলের শেষ নাই। আচ্ছা, এখন আসেন যে আমরা কেন 10% বের করতে 1 গড় বামে দশমিক দেই, আর কেন আমরা 1% বের করতে 2 গড় বামে দশমিক দেই, সেই কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করছি এখানে। অনেকের এখানে প্রশ্ন, দেখেন এই যে 2000-এর 10%, 2000-এর 10% খেয়াল করেন, 2000-এর 10% যদি আমরা বেসিক নিয়মে করি, তার মানে কি 2000-এর 10%কে আমরা কিভাবে লিখবো? 10/100, এভাবে লিখি না? এভাবে লিখি। আচ্ছা, এখানে কি করি দেখেন তো, কি করি? এই যে দেখেন, এই শূন্য কাটা গেলে কি থাকে? নিচে 10 থাকে। তার মানে এটা কি আসতেছে আমার, যে উপরে হচ্ছে আমার 2000, নিচে হচ্ছে 10। আচ্ছা, কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 1 গড় বামে দশমিক বসে যাওয়া। এই কনসেপ্টটাই হচ্ছে আমরা বেসিক কনসেপ্টটাই হচ্ছে এখানে মানে কাজে লাগাচ্ছি, যে 10% মানে 1 গড় বামে দশমিক। কোন সংখ্যাকে যখন আপনি 10 দিয়ে ভাগ দিবেন, তখন ফলাফলটা হবে এরকম, জাস্ট 1 গড় বামে দশমিক। ফর এক্সাম্পল, আমি যদি এটা বলি যে এই যে 123, এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? কোনো দরকার নাই, জাস্ট ফলাফলটা হবে এই যে 1 গড় বামে দশমিক। এইটা কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সেম ভাবে যখন এই যে 2000-এর 1% বলি, তাহলে আমরা কি, নিয়মটা কি, যে 2000-এর 1%, তাহলে 1%কে ভাঙলে কি হয়? পার্সেন্টের জন্য আমরা নিচে দিব হচ্ছে 100। ওকে, এখন দেখেন, তার মানে বিষয়টা কি দাঁড়াইলো এখানে? উপরে 2000, নিচে হচ্ছে 100। কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 2 গড় বামে দশমিক চলে আসা ফলাফলে। 100 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 2 গড় বামে দশমিক চলে আসা ফলাফলে। ঠিক আছে, যেটা 100 দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে এটা কি, আমার ফলাফল দাঁড়াচ্ছে হচ্ছে 20। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি, আব্দুল মোনাফ 10%-এর জন্য 1 গড় বামে, আর 1%-এর জন্য 2 গড় বামে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে মোটামুটি আমাদের এই যে এখানে দুইটা এই যে অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে বলছে কি, এটা হচ্ছে একটা পরীক্ষায় আসছে, এই দুটো করলে আমরা শেষ। হোয়াট ইজ 3% অফ 4? এই যে একটা প্রশ্ন, 3% অফ 4। এখন এই প্রশ্ন কি জীবনে শুনছেন যে মানে 4-এর 3% বের করতে হবে? কি জটিল বিষয় না? কোনো জটিল না। আপনি এই দুটো গুণ করেন, এই দুটো গুণ করেন, তাহলে 3 4 কত? 12, 3 4 12, 2 গড় বামে দশমিক দিয়ে দেন, খেলা শেষ। এই যে দেখেন, এটা হচ্ছে উত্তর। দেখেন 3% অফ 4 বলছে, তাই না? তাহলে এই দুটো গুণ করে 2 গড় বামে দশমিক দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন, এই যে এটা বাংলাদেশ ব্যাংকে 2010 সালে আসছে, যে 75% অফ 0.08। তাহলে এই যে এই দুটো আপনি গুণ করবেন, এই দুটো গুণ করার ক্ষেত্রে টেকনিক আছে। দেখেন, দশমিকের গুণ না, তার মানে এই যে 75-কে আপনি 0.08 দিয়ে গুণ করবেন, তাহলে 0.8 দিয়ে গুণ। তাহলে দশমিকের গুণের ক্ষেত্রে কি বলছিলাম আমরা আগের ক্লাসে, যে আপনি বলে যাবেন, যে দশমিক কথা বলে যাবেন। তাহলে বলে গেলে শুধু 8 দিয়ে 75-কে গুণ করলে কত হয়? 75-কে 2 গুণ করলে 150, আর 2 গুণ করলে 150, 300। মানে 75 4 বার নিলে হচ্ছে 300, 8 বার নিলে 600। তার মানে এইটা হচ্ছে, এই যে দেখেন, এখন হচ্ছে মানে করলাম, নর্মাল গুণ করলাম, মানে দশমিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে দশমিক 2 গড় বামে, তাহলে এখানে, তার মানে খেয়াল করেন হচ্ছে মাত্র 6, তাই না? আমার এটা 6। এখন খেয়াল করেন, আমার গুণ, এই যে গুণফল হচ্ছে আমার 6। এখন কি আমার 2 গড় বামে দশমিক দিবে। এখন 2 গড় বামে দিতে হলে এখানে তো 2টা গড়ই নাই, আরেকটা মানে বামে একটা শূন্য দিয়ে 2 গড় বানাইলাম, তারপর হচ্ছে আমি এখানে 2 গড় করলাম, তার মানে হচ্ছে 0.06। এটা হচ্ছে আমার উত্তর। কথা বুঝতে পেরেছেন? আজকে শেষ। আমরা শতকরা বের করার কৌশল পর্যন্ত আজকে আমরা শিখে গেলাম। এরপর ইনশাল্লাহ শতকরার অন্যান্য অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসটা কেমন লাগলো? 1 মিনিট সবাই রিভিউ দিয়ে চলে যাবেন। 1 মিনিট সবাই, ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু রিভিউ দিয়ে দেন। স্যার, উইকলি এক্সাম কখন হবে? মাসুদ পারভেজ, উইকলি এক্সাম হচ্ছে আমাদের শনিবার, ঠিক আছে? আমরা শনিবারে উইকলি এক্সাম নেই। আপনারা শনিবার রাতের 9:30টার দিকে প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আরিফা বলছে, স্যার কালকে পরিমাণের অঙ্ক করায়েন প্লিজ। আপনারা, আমি বুঝি না আপনারা কি বুঝে কথা বলেন না। কালকে একজনে মানে রিকোয়েস্ট করতেছে পরিমাণের অঙ্ক করাইতে। আমাদের তো কোর্স প্ল্যান দেওয়া আছে, কোর্স প্ল্যান অনুযায়ী আমরা এগোবো। আমরা কি আপনাদের এক একজনের চাহিদা, কেউ বলে ত্রিকোণমিতি করাবেন কালকে, কেউ বলে পরিমাণ করাবেন। আর ইউ বেবি,
কেয়া দাস দারুণ, তারপর হচ্ছে হিরণ দারুণ, তারপর হচ্ছে আহমেদ জয় আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপর হচ্ছে খোরশেদ আলম অসাধারণ, মাসুদ আহমেদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, তারপর হচ্ছে নূরজাহান নুরি অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাবরিনা 100% আচ্ছা, তারপরে হচ্ছে গুড। সুরাইয়া সুলতানা লিমা আলহামদুলিল্লাহ অজানা অনেক কিছুই জানা হলো, থ্যাংক ইউ। আলমামুন, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ সামিয়া, পিচ বি আপন হিম স্যার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, পিচ বি আপন ইউ, ওকে থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, ভালোভাবে অঙ্ক করেন এবং ভালোভাবে পড়াশোনা করেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং রুটিন অনুযায়ী আমাদের প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30 ইনশাল্লাহ ক্লাস হবে। কোনো কারণে না হলে সেটা আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিব। আর পরীক্ষা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা শনিবার রাত 9:30। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।